যাবো হচ্ছে ব্যারাকপুরের রাসমণি মন্দির। গুড আফটারনুন এভরিওয়ান, সকলকে জানাচ্ছি স্বাগত নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে 28 জানুয়ারি, এখন 3:30 মতো বাজে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে সাই বাবা যে মন্দিরটা আছে সোদপুরে ওখানে যাওয়ার, আর ব্যারাকপুরে যে অন্নপূর্ণা কালী মন্দির আছে ওখানে যাওয়ার। আমার মর্নিং শিফট আমার কমপ্লিট হয়ে গেছে, 3টে অবধি ছিল। তারপর আমি রেডি হয়ে খাইয়ে দিয়ে এখন বেরোচ্ছি। ফার্স্টে যাব হচ্ছে আমি ট্রেনে করে পলতা, ওখানে সৌভিকের সাথে মিট আপ করে তারপর একসাথে বাইকে করে যাব হচ্ছে ফার্স্টে ব্যারাকপুরে। ওখানে মন্দির খোলে হচ্ছে দুপুর 4টে থেকে। তো ওখানে যদি পুজো দেওয়ার ব্যবস্থা থাকে আর যদি ফটোগ্রাফি অ্যালাউ করে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না হয় তাহলে একদম ডিরেক্ট সাই বাবা মন্দিরে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন তাহলে চলো আমি যাই, তোমরা দেখতে থাকো। তো আমি চলে এসেছি স্টেশনে। এখন আমি জাস্ট নামলাম পলতাতে, কল্যাণী সীমান্ত করে এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। সৌভিক বলে এসে গেছে, এখন যাচ্ছি। এই যে দেখা হয়ে গেছে, আমি হেলমেট পরে নিয়েছি, বাইকেও উঠে গেছি। এখন কোথায় যাব আমরা? এখন যাবো হচ্ছে ব্যারাকপুরের রাসমণি মন্দির। ব্যারাকপুরে যে রানী রাসমণির মা অন্নপূর্ণা, মানে রানী রাসমণির ছোট মেয়ে ওটা বানিয়েছিলেন, অন্নপূর্ণা মন্দির বলে বলা হয়। তো ওটা অবিকল একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই। তো ওটা ফার্স্টে আমরা দেখবো। চলো, আবার চলে এসেছি, আবার একটা উইকেন্ড, স্যাটারডে আজকে আমরা এসেছি ব্যারাকপুরের এখানে তালপুকুরে অন্নপূর্ণা মন্দির। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পিছনে মন্দিরটা রয়েছে। তো চলো এবার তোমরা দেখো। স্ট্রাকচারটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটা পুরোপুরি দক্ষিণেশ্বরের মতন করা। এখানে মেন মন্দির, সামনে একটা নাট মন্দির রয়েছে। এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। এখানে সব শিব মন্দিরগুলো রয়েছে, আর এদিকেও শিব মন্দির। টোটাল 1 2 3 4 5 6, এখানে 6টা শিব মন্দির। এই গাছটা দেখে মনে হচ্ছে অনেক বছরের পুরনো এই গাছটা। আর এখানে দেখো দূরে, এখানে এটা বেল গাছ, বেল হয়ে রয়েছে গাছে। হ্যাঁ, তো গাছটা তো অনেক বছর পুরনো না, অবভিয়াসলি বেল গাছ পুরনোই হবে। হ্যাঁ, বাধাই করা রয়েছে তারপর আবার। মানে একটাই মন্দির আর ওদিকে 6টা শিব মন্দির আছে। ওইটা কি রানী রাসমণি? এই বলছি তা অনেক দিনের পুরনো। এখানে এমনি মানে অমাবস্যার ভালো ভিড় হয়, সবাই পুজো দিতে আসে। এইটা কত? এই 30 টাকা, এই 25। কি বলো গো? এই মালাটা দিলেও দারুণ লাগবে। একটা আছে, একবারে একটা নিয়ে। এই যে ডালা নেওয়া হয়ে গেছে, এদিকে মিষ্টি কিনেছি আর ধূপকাঠি কিনেছি, এখন পুজো দেবো। তোমাদেরকে কেউ দেখাচ্ছি ঠাকুরের মূর্তিটা। দর্শন হয়ে গেছে, দেবী মা অন্নপূর্ণা আর ওদিকে মহাদেবের। ভালোই লাগলো। আমি ফার্স্ট টাইম এসেছি, অনেক মানে এটা প্রায় 1-2 বছর ধরে ভেবেছিলাম আসবো, তারপর বিভিন্ন কারণে আসার হয়ে ওঠে না। তো আজকে আসলাম আনফর্চুনেটলি, আর পুজো দিলাম। মানে খুব ভালো জায়গাটা, আর খুব ভিড় থাকে না। তো নিজের ইচ্ছা মতো ভালো করে তুমি ঠাকুরকে মালা দিয়ে, ফুল দিয়ে, মিষ্টি দিয়ে ভালো করে পুজো দিতে পারো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে সোদপুরে যে সাই বাবা মন্দিরটা আছে ওখানে যাব। এগুলো কত করে? 6 টাকা। একটা বাচ্চা হাতে দাও। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। এই দুটো গোলাপ নিয়েছি, 2 জায়গায় 2টো সন্দেশ আর মোমবাতি আর ধূপকাঠি। তো চল যাই ঢুকি এবার।
তো এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে যে রাজা বিস্কুটের ফ্যাক্টরি রয়েছে, রাজা বিস্কুটের ফ্যাক্টরি, এখানে একটা সাই বাবার মন্দির করেছে। তো দেখতেই পাচ্ছ নিচেটা একদম পরিষ্কার, মাঝখানে একটু ফুলের গার্ডেন রয়েছে, আর এই সামনে রয়েছে এখানে সাই বাবার মূর্তি দেখতে পাচ্ছি। তো যেরকমটা তোমরা দেখলে যে আমরা কিছু লাড্ডু কিনলাম, আর ওদিকে ও প্যারা কিনেছে, গোলাপ কিনেছি। তো ভেতরে গিয়ে একটু পুজো দিয়ে দেবো। এই যে মন্দিরের ভেতরটা সুন্দর স্ট্রাকচার। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ দুজনকে দুটো করে গোলাপ দিয়ে দিয়েছে, দেখিয়ে দিই। আমরা এবার এখান থেকে বেরোবো, আর বেরোনোর টাইমে এখানে এই দেখো ধূপকাঠি আর মোমবাতি রয়েছে, বাইরে ওখানে জ্বালানোর জায়গা রয়েছে। তো ওখানে ধূপকাঠিগুলো জ্বালাবো, তারপর আমরা স্টুডিওতে যাব। এখন ডানলপে যে জুডিওটা হয়েছে ওটা তো নতুন হয়েছে, হ্যাঁ ওখানে গিয়ে আমার একটু কেনাকাটা করা আছে, ওটাই কিনবো। এবার তোর দিকে ঘুরিয়ে নে। জুডিওতে আমার একটুখানি কিছু শপিং করার আছে, তো ওটাই করব। জুডিওতে এসে গেছি, এখন যদি কিছু পছন্দ হয় তাহলে আমি ড্রেস নেব। তো এখান থেকে এই দুটো পারফিউম কিনেছি আমার জন্য, একটা ওয়াইপস কিনেছি, আর একটা এখন শু কেনার ইচ্ছা আছে। এই যে কেনাকাটা সব কমপ্লিট, এখন চলো বেরোই। বোধহয় আমাদের জন্য আলাদা করে রাখা থাকে, আলাদা করে এই স্পেশাল জায়গাটা একদম আমাদের জন্য রিজার্ভ করা থাকে, যখনই আসি এই সেটটাই আমাদেরকে দেয়। হ্যাঁ, তো আমরা এখন এসেছি খেতে, আমরা একটু বিরিয়ানি খাওয়ার ক্রেভিং চাইছে, অনেকদিন ধরে খাচ্ছি না। মাঝে মাঝে এর ইচ্ছা করে, তখন আমি না করে দিই যে না খাবো না, বাট এনিহাও আজকে আমার ইচ্ছে হচ্ছে খাওয়ার জন্য। তো হ্যাঁ, আর্সেলান এসেছি, সত্তর আর্সেলানে, ওখানে একটুখানি বিরিয়ানি খাবো আর একটু কাবাব আইটেমস খাবো। ফার্স্ট আইটেম চিকেন মালাই কাবাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন বিরিয়ানি আর মালাই কাবাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তো ডিনার কমপ্লিট। আমি রাতে গিয়ে আবার খাবো কড়াইশুঁটি কচুরি। তো চলো এখন আমাকে ও ড্রপ করবে, তারপরে বাড়ি যাবো।